হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, নতুন বছরে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। তো আমরা 1 জানুয়ারিতে চলে গেছিলাম মায়াপুর। তো মায়াপুরে এত ঘোরাঘুরি করেছি যে তারপরে আমি বাড়িতে এসে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল আমার। তো সেই জন্য তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এতদিন। হঠাৎ করেই আমাদের প্ল্যানিং হয়েছিল যে আমরা মায়াপুরে যাব। তো হঠাৎ সকালে ঠিক হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলা। তো আমাদের পৌঁছাতেই রাত হয়ে গেছে। তো তবুও আমরা মন্দিরে গেছিলাম, তো আশপাশটা ঘুরে দেখেছি। দেখো রাত্রে মায়াপুরের মন্দিরের আশপাশটা ঠিক এরকমই লাগে। তোমরাও অনেকেই নিশ্চয়ই মায়াপুরে গেছো। দেখো কত সুন্দর সাজিয়েছে। দেখো আমি চারিদিকটা যতটা পেরেছি তুলে ধরেছি যে কেমনভাবে সাজিয়েছে। আমার তো বেশ ভালো লাগছিল, খুবই সুন্দর সাজিয়েছে, ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম এইদিকে যেখানে ঠাকুরের ভোগ দেওয়া হয়। তো দেখো এখানে ভিডিওটা করেছি। তো দেখো ওদিকে কেক শপ আছে আর এদিকে একটা গিফট শপ দেখতে পাচ্ছ, এই পাশেও আছে। দেখো তারপরে আমরা ভোরবেলা উঠলাম, সূর্যের বদলে চাঁদ দেখতে পেলাম, তো সেটাও আমি ভিডিওতে নিয়েছি। আর দেখো তারপরে মন্দিরের ছবিটা আমরা তুলতে পেরেছি, কারণ প্রচুর কুয়াশা ছিল, তো সকালে তুলতে পারিনি। তারপর একটু মায়াপুর ঘুরলাম, তারপর ওখান থেকে লঞ্চে করে আমরা চলে গেছিলাম নবদ্বীপ। তো সব দিক ঘুরেছি, দেখো তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঠাকুরের ছবিগুলো। তো ওখান থেকে ঘুরে এসে আমরা চলে গেছিলাম গোশালাতে। তো গোশালাতে দেখো গরুগুলো খুবই সুন্দর। দেখো আমি বেশিরভাগ গরুরই ছবি তুলেছি, কারণ আমরা যখন পৌঁছেছি তখন অনেক গরুই বেরিয়ে গেছিলো, কোনো গরু মাঠে গেছিলো। তো সেই হিসাবে তাদেরকে আমরা দেখতে পাইনি, তাদেরকে বের করে নেওয়া হয়েছে। তো দেখো তাও অনেকগুলো গরুই আমরা দেখতে পেয়েছি। তারপরে আমরা গোশালা ঘুরে ফিরে তারপরে চলে গেছিলাম গুপ্ত বৃন্দাবনে। তো দেখো গুপ্ত বৃন্দাবনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তো সেই জন্যে আমি ভিডিও করতে পারিনি বা ঠাকুরের ছবি তুলতে পারিনি। তো যেগুলো আমি পেরেছি ভিডিও করতে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। গুপ্ত বৃন্দাবনের ভিডিওটা আমি তোমাদেরকে আলাদাভাবে শেয়ার করেছি। ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম ঠাকুরের ভোগ খেতে। আমাদের কুপনটা অনেক আগেই নেওয়া ছিল। তো কি কি খাবার থাকে 150 টাকার কুপনে, তো সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। তো আমি তো খাওয়া শেষই করতে পারছিলাম না, কারণ প্রচুর ধরনের আইটেম ছিল। তো দেখো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটু এদিক ওদিক ঘোরাফেরা করলাম, তার সাথে কিছু কেনাকাটাও করেছি। আর তারপরেই আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম।